আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ওয়াদিরাম, জর্ডান থেকে। আমার সাথে আছে কাচের রাজা পিএসপির সোহেল ভাই, লোটাস ভাই বাংলাদেশ বিমানের, আর তাম্মাম সোহেল ভাইয়ের 25 বছরের পুরনো ক্লাসমেট এবং ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, তো এখানে বাজার ওয়াদিরাম, তো ট্যুরিস্টের জন্য তো এটা কিন্তু এই যে আমাদের তাম্মাম ভাই, সেও কিন্তু এই সমস্ত এলাকাটার পার্টনার, একজন ওনার। সো The people who used to live inside the desert, they come here and they make the government houses for them. They give them this land and they are making houses here for them. Wow. It's famous for climbing too. Climbing? Yeah. Wow, what a steep climb. একেবারে স্ট্রেট আপ ক্লাইম্ব, এটা নাকি ফেমাস ক্লাইমের জন্য। Of the mountain, it's Yeah. not only like a head, it's like land, big one. Yeah. There is some water there. এই পাহাড়ের উপরে, একেবারে উপরে, সেখানে পানি আছে, মানে লেক, এবং গাছও আছে। দ্যাটস অ্যামেজিং, ইটস আনবিলিভেবল। এখান থেকে কিন্তু সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে উপরে একদম মানে একটা উঁচু কোনো একটা মানে খুব ধারালো কিছু একটা হবে, কিন্তু এটা উপরে আবার ফ্ল্যাট। সুবহানাল্লাহ, আল্লাহ কি সৃষ্টি। You see, this is যদি টিচার থাকে তাহলে তার কেমনে আর ঠিক আছে me and Amir will come here and teach them. ওরে সামনে দেখবেন Wow, Come on up here. They're It's good people. just Look at them. unbelievable. সুবহানাল্লাহ। সেই আমেরিকার নেভাডাতে কিছু দেখেছি, আর দেখেছি ইউটার সেই রেড রক মাউন্টেনের কথা মনে পড়ে যাচ্ছে আমার, কিন্তু সেটা আরও বেশি ব্রাইট রেড আর অসাধারণ সুন্দর। মনে হচ্ছে কেউ যেন কোনো পুরনো প্যালেস তৈরি করেছিল। কিছু কিছু ডিজাইন দেখে মনে হয় যেন এটা একসময় দরজা ছিল, অথবা আসলে তাই মনে হচ্ছে যে একটা প্যালেসের মতো দেখে মনে হয়। Now we're going to ride the car like a camel. Yes. How is that? Yeah. Who's the camel? We'll park here. এখন এই বালির উপরে What I will do, I will count up to 30. So every wheel I will make same for Okay. counting. তো এখান থেকে বাতাস বের করে দেওয়া হচ্ছে। সে 1001, 1002, 1003 ভাবে 30 টাইম কাউন্ট করে, তাহলে সে জানবে যে চারটা চাকাতেই সমানভাবে বাতাস বের করা হয়েছে, এবং তাহলে মরুভূমিতে এটা চলতে পারবে, নাহলে তো চলতে পারবে না। Wow. আমাকে শুরুতে বলেছিল যে আমরা এই গাড়িটাকে ক্যামেলে রূপান্তরিত করব। I'll make this car into a camel. বুঝি নাই কি বলেছিল, কিন্তু এই যে বাতাস যে বের করে দিয়েছে, এতে গাড়িটা এখন মরুভূমিতে চলতে পারছে। যদি ফুল বাতাস থাকতো তাহলে কিন্তু এটা মরুভূমিতে চালানো যেত না, স্টাক হয়ে যেত। মাই গড, সুবহানাল্লাহ, what an experience, oh my god, so beautiful, so exciting, wow. I'm swimming now. একেবারে I'm swimming. it's swimming in the ocean of sand. And actually we will eat fish from the sea. And we will eat fish from this sea. Well, not really actually. দুইজন আলটিমেট অ্যাডভেঞ্চার খুঁজে যাচ্ছি এখন, অ্যাডভেঞ্চার টিউবের জন্য। ওয়াও,
Mini adventure. বাইরে শুট করলাম এই ট্রাকের উপরে এই মরুভূমির উপরে প্রচন্ড স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল ডানে বামে ধরে দাঁড়িয়ে থাকা যায় না সেখানে ভিডিও করা এক হাতে ভিডিও করা আবার এক হাতে তো যাই হোক লোটাস ভাই হেল্প করেছে অনেক নাহলে আমি তো এখন মরুভূমিতে সাঁতার কাটতাম Oh, look at this. Nice. I know Yeah. it is just mind blowing Yeah. subhanallah আচ্ছা এইটা দেখেন ও মাই গড আল্লাহু আকবার মাই গড কি জায়গা রে ভাই কালার কি যে দেখতেছি আরে Yalla, 1, 2, 3. yes 1 2 3 আচ্ছা এটা কালার কি মামা একেবারে পিঙ্ক স্যান্ড Yes. মনে হচ্ছে অন্য প্ল্যানেটে চলে এসেছি আমরা প্লাস আপনি মনে হয় না এই পৃথিবীতে আমরা আছি কেউ আপনি আকাশটা দেখেন নি হ্যাঁ আকাশ কি সাধারণ অসাধারণ নীল They said Lawrence, Arab, Lawrence. লরেন্স অফ আরাবিয়া Lawrence of যাকে নিয়ে Arabia, গল্পটা yeah. হয়েছে Yes. সেইখানেই থাকতো এই পাহাড়ের নিচে Yeah. They make like picture for him here in the mountain. Up, 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 up. যারা সিসিক হয়ে যান তাদের জন্য এটা না তারা বমি করে দিবেন গাড়িতে আচ্ছা এগুলো দেখে মনে হয় যেন মানুষ ডিজাইন করেছে আসলে এটা বাতাসে অথবা পানির নিচে এক সময় ছিল হয়তো সেই ইরোশনে এই ডিজাইনগুলো হয়েছে Wow, আর আকাশটা দেখেন ভাই আমি স্বপ্ন দেখেছি এগুলি কিন্তু বাস্তবে কখনো হবে সত্যি সত্যি আল্লাহ কিসমতে দিবে রাখবে এটা বেড়ানোর জন্য এই স্বপ্ন এই ধারণা আমি কখনো করতে পারি নাই আলহামদুলিল্লাহ Wow, what a rush. Do you want to go outside? Here? কোথায় হ্যাঁ আসলে ওয়াদিরাম এসে পয়সা উসুল হয়ে গেছে ট্রুলি এই যে ইরোশন এটা দেখে মনে হয় কেউ যেন কার্ভ করে তৈরি করেছে এরকম মনে হচ্ছে না মানুষের তৈরি We are staying there? Yeah. This is Palmyra, called Palmyra. Palmyra, we are staying there. Yeah. ওকে ভাই দেখে মনে হচ্ছে No, বিল্ডিং গুলো there's সব no- মানুষের বানানো কি যে সুন্দর আর এই পাহাড়ের ভিতরেই খাজে খাজে জায়গায় জায়গায় ক্যাম্প এবং টেন্ট দেয়া আছে এই গাছে খেজুর হয়ে আছে মেট্রো খেজুর বিরাট বড় বড় I will come. আর সেটা আমি ভালো করে ক্লোজ আপ করে তুলে আবার পরে দেখাবো এখন আমরা চেক ইন করবো মরুভূমির বুকে রিসোর্ট Amir, no Wow. no one park here. Yeah, because we need to elevate. ওয়াদিরাম Here it's not like it's hot a little bit. It's very hot. Yeah. It's very hot in here. Because there's no people that didn't open. Yeah, if you did. Khazana. গাছ পাকা একটা খেজুর ভাই খায় বলেন কেমন না না আপনি খান একটু শক্ত শুকিয়ে গেছে এটা আমরা গাছ থেকে পারি না এটা অলরেডি পড়ে গিয়েছিল গাছ থেকে পাকা ছিল হ্যাঁ কোরমা হয়ে গেছে এটা কুরমা হয়ে গেছে এখন আমরা আমাদের রুমে চেক ইন করতে যাচ্ছি من المطار العجبي খালি তো ঘুমানোর জন্য রুম
রাত্রে যদি পরিটরি আসে এটা আমার জন্য বলে একটা এটা Wow. স্যান্ডেল খুলে গেলে আপনি তো স্যান্ডেল একবার সুবহানাল্লাহ নাইস এন্ড কুল ইন হিয়ার ওয়াও ভাই এখানে একলা থাকার জায়গা নেই এটা এটা দুকলা থাকার জায়গা হ্যাঁ out of this world experience. Assalamu alaikum. How are you? How are you? Alhamdulillah. Welcome to Palmyra, Wadi Ramkhan. Thank you. You're Thank welcome. you for your hospitality. Welcome, my friend. আর এই মরুভূমিতে পাহাড়ের মাঝখানে সুইমিং পুল এখানে অবশ্যই সাঁতার কাটবো ইনশাল্লাহ কাটতেই হবে সুবহানাল্লাহ Finally. Finally! After so many years. You're welcome, my friend. Thank you very much. Please, have a seat. The keys in the... Yeah, it's okay. It's safe here. Wow. কেমন লাগতেছে মামা? মামা? বলা যাচ্ছে না। Works for Bangladesh Airlines. Nice. Bangladesh Airlines. যখন বৃষ্টি হয় বৃষ্টিতে একটা খাল হয়ে যায় তখন দেখতে কি সুন্দর লাগে Like Mars. 25 years. 25 years. No, he said if I married, I will live for another 20. একটু অ্যাডভেঞ্চারে বের হয়েছি এই পাহাড়ের উপরে চড়বো আই হোপ কোনো টেল স্নেকের সামনে যেন না পড়ি তো সুবহানাল্লাহ মনে হচ্ছে কারো বানানো মানুষ বানিয়েছে দেখে মনে হচ্ছে এরকম এই কথাটা যে আমি কতবার বললাম কিন্তু এর চেয়ে আর কি বলবো আমি মনে হয় মার্সের কোনো সেটেলমেন্টে চলে এসেছি
আমার অ্যাডভেঞ্চার শেষে ফিরে যাচ্ছি। والله جرب عن جد يعني. حكته ما يدين كذا شاف والله زي الواد تحت والله شمعته طلق قلبوا ايش حبتنا be careful. বল্টুর মতো আমি একেবারে গোল গোল বলার মতো হয়ে আছে, মনে হচ্ছে মানুষের বানানো, এরকম অভাব নাই এখানে। আমি তামামকে জিজ্ঞেস করলাম যে কই ব্যালি ড্যান্সার্স ট্যান্টার্স কেউ নাই, রাত্রে আমরা একটু নাচ টাচ দেখবো আগুনের পাশে। বললো যে এইটাই ব্যালি ড্যান্সার্স, এটাই ভিউ, এটাই নাকি দেখতে হবে এবং স্যাটিসফাইড হতে হবে দেখে। তো আমরা কিচেনে দেখি আজকে আমাদের জন্য কী রান্না হচ্ছে। আমাদের মাছ ডিনার হবে আজকে। মাছ তো অলরেডি ওভেনে রান্না হচ্ছে, ওখানে ভাত রান্না হচ্ছে, আর ফিশ রান্না হচ্ছে বাইরে। ওয়াও, হিউজ একটা ফিশ। হোয়াট কাইন্ড অফ ফিশ ইজ দিস? This one. হোয়াট কাইন্ড অফ ফিশ? We call it babbaga. Babbaga? সো এই মাছটা রান্না হচ্ছে, এর একটা প্যারট ফিশ, রেড সি থেকে ধরা। Let's see, yeah. Can you send it to him? আর এগুলো হলো কাবাবের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট। এটা দিয়ে ওই যে মাটির নিচে ঢুকে দেয় রান্নার জন্যে, কিন্তু আজকে সেগুলো হচ্ছে না তাদের এই মেনু। আজকে মেনু হলো ফিশ, কাজে আমরা ফিশ খাবো ভাত দিয়ে। পুরা চিনমান নায়ক। শুনেন এখন যেটা মায়ের উপরে ছেড়ে দিন আপনি সিরিয়াস দিয়ে নেবেন একটু চেঞ্জ হয়ে এখন আমরা যাচ্ছি ডিনারে। আমাদের সেই প্যারট ফিশ, তারপরে সেই স্পেশাল আরব দিয়ে রান্না ভাত, সেটাকে আমরা ডিনার করব। আমাদের এই যে আরব কনফ্লিক্ট যেটা হচ্ছে ইরান, বিশেষ করে ইরান ইসরায়েল, তো এই জন্যে কোনো ট্যুরিস্ট আসলে নাই। আর তাছাড়া এটা হলো যেহেতু সামারের লোকজন আসে কম, এখানে আসে উইন্টারে বেশি লোকজন হয়। আর কিন্তু তারপরেও এখানে আরও বিজি থাকে, আরও লোকজন থাকে, কিন্তু ইউরোপিয়ান কেউ ট্যুরে আসছে না এখন, এই জন্য কোনো লোকজনে দেখতে পাচ্ছেন না। শীতে এখানে ফায়ার প্লেস থাকে, প্লাস কফি, বিউটিফুল। আমাদের খাবার আসা শুরু হয়ে গেছে। Like there, but all the people. It's a fish. Wow, it's huge. Wow. হিউজ প্যারট ফিশ। এত বড় প্যারট ফিশ আমি আমার লাইফে দেখি নাই। প্যারট ফিশ সাধারণত আমি দেখেছি 6 থেকে 8 ইঞ্চ, এটা হিউজ। প্যারট ফিশের ঠোঁটটা দেখা যাচ্ছে। You see, this is the blue tail. I kept it. ব্লু টেইল Yeah.
শুরু হবে এই স্যুপ দিয়ে এবং ফ্রেশলি বেকড ব্রেড। ওয়াও, হিউজ পিস। থ্যাংক ইউ। But be careful from the bone. Yeah. ওরা চলে এসছে খেতে, ওদের ক্ষুধা। জন করতে যে আমার সাথে ডিনারে, আসো আসো খাই, আসো, ভয় নাই, মারবো না তো। যদিও ওই বিভিন্ন ধরনের যে অ্যারাবিয়ান সস, তো এইগুলি যে ছোটো মিনিয়েচার নান রুটি মতো বানিয়েছে, সেটা দিয়ে খাওয়ার আসলে কথা আগে, কিন্তু মাছ এখনও গরম গরম, ভাতটাও গরম গরম, আমি এটা এক দিয়ে শুরু করব। খুব টাইট টেক্সচার, আর আমেরিকান অন্য কোনো মাছের সাথে কম্পেয়ার করবো আমি শুনি না, বাংলাদেশি কোনো মাছের সাথে কম্পেয়ার হয় মনে হয় না। এটা অনেক টাইট, মাংসের মতো, এবং খুব সিম্পলভাবে প্রিপেয়ার করেছে, খুব হালকা সল্ট। কোরালের মতো কি লাগছে? কোরালের মতো লাগে না, কোরালটা এত টাইট না মাংস। যাই হোক, খুব হালকা স্পাইস দিয়ে, অল্প একটু লবণ, আর কিছু দেখতে পাচ্ছি না আমি। খুবই প্লেন সিম্পল, বাট খেতে ভালো লাগছে। মাছের যে সত্যিকারের স্বাদ সেটা পাওয়া যাচ্ছে। আর ভাতটা তো ভাতটাও ভালো। আমরা আমেরিকাতে যে আঙ্কেল বেনের যে ওয়াইল্ড রাইসটা খাই, সিমিলার স্বাদের স্পাইস কম্বিনেশন। ভালো খাবার, ডিনার এনজয় করছি। আগে আমি বলেছিলাম সস, আসলে তো সস না, এগুলো বিভিন্ন ধরনের অ্যাপেটাইজার, বিভিন্ন ধরনের যেমন এগ প্লান্ট অথবা জুকিনি, স্কোয়াশ, হোয়াটএভার, বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে এগুলো, বিন অথবা চিক পিস, বিভিন্ন দিয়ে বানানো হয়। তো তার মধ্যে আবার একটু লেবুর রস, এরপর ইয়োগার্ট দেওয়া হয়েছে, এবং লবণ, এসব দিয়ে আরও কয়েকটি স্পাইস দিয়ে, ফ্রেশ আর্ব দিয়ে এটা তৈরি করা হয়। এটা রুটি দিয়ে খাবেন, কিন্তু আমরা যেহেতু মাছটা গরম ছিল, ফ্রেশ খাওয়ার জন্য সাথে সাথে মাছ খেয়ে ফেলেছি। এখন আমরা ওই ডিনার শেষ করে অ্যাপেটাইজার খাচ্ছি। তো এটা হলো তার একটা। Maybe he will ask you. Do you want to ask him about what's Yeah. this plate? What is this one? This is zucchini. 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 It's a fresh zucchini, right? Yes. It's not baked or anything. Boil it. আচ্ছা, বয়েল, Boil it and grind it. বয়েলড, অ্যান্ড তারপরে ব্লেন্ড করে Nuts. ইয়োগার্ট, অনিয়ন, Nuts. নাটস, Yes. Onion, salt, lemon. সল্ট অ্যান্ড লেমন। সো বেসিক্যালি প্রত্যেকটা আইটেম একইভাবে বানানো হয়, ইনগ্রিডিয়েন্টসটা একটু ডিফারেন্ট থাকে, মেন ইনগ্রিডিয়েন্টস। তবে আমার কাছে, আমার একেবারে অনেস্ট যে অপিনিয়ন, সেটা হলো লেবু রসটা একটু বেশি চুকা হয়ে গেছে। এখন একটু যদি আরেকটু কম টক হতো, আমার কাছে ভালো লাগতো। এখন এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার, এটা হয়তো এইভাবেই খায়, কিন্তু আমার ব্যক্তিগত পছন্দে একটু টক একটু বেশি হয়ে গেছে। আর তাছাড়া এটা অ্যাপেটাইজার হিসেবে খেতে খুবই সুস্বাদু। এই ব্রেডটা খুবই ভালো। আর ওভারঅল রিভিউ যদি দিতে হয় খাবারের, ভাই আপনি কিছু বলেন একটু। না, অসাধারণ ওনাদের প্রেজেন্টেশন এবং যে খাবার, আপনার যে স্পাইস কম্বিনেশন এবং ওভারঅল যে তৃপ্তি, অসাধারণ। এবং ওনারা যেই সুন্দর করে জিনিসগুলা তৈরি করেছেন এবং সার্ভ করছেন, ওভারঅল প্রেজেন্টেশন খুবই ভালো লেগেছে। এবং খুবই সুন্দর এনভায়রনমেন্টে আমরা আজকে রাতের খাবার খাচ্ছি। এই রিসোর্টের ফুল টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওনারা অনেক সুন্দর করে আমাদেরকে টেক কেয়ার করছেন। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। আমাদের সেই যে দুপুরবেলা আমরা কিনে এনেছিলাম রাস্তা থেকে ওয়াটারমেলন, তরমুজ, সেই তরমুজ আমরা ডিনার শেষে খাচ্ছি। প্রথমেই যেটা পাইলাম সেটা হলো ভীষণ ক্রাঞ্চি, একেবারে ক্রিস্পি, মিষ্টিও ভালো, কিন্তু সুরভাই বলেছে ভালো মিষ্টি। খারাপ না। কিন্তু আমেরিকাতে আমি আরও অনেক বেশি মিষ্টি খেয়ে অভ্যস্ত তরমুজ, কাজে এটা আমার কাছে তার সাথে কম্পেয়ার করলে সেরকম মিষ্টি মনে হচ্ছে না, তবে খেতে সুস্বাদু আর ফ্লেভারফুল। আর আগে বলেছি খুবই ক্রাঞ্চি। চাঁদ উঠেছে পাহাড়ের পিছনে, অলমোস্ট পূর্ণিমা, অসাধারণ সুন্দর এক রাত।
মরুভূমিতে, পাহাড়ের নিচে। ডিনার শেষে আমাদের জন্য এসছে বেদুইন টি। আমার এখন জানতে মন চায় যে বেদুইন টির স্পেশালিটিটা কী। জর্ডানে এসে মরুভূমির ভিতরে বসে যদি বেদুইন টি না খাওয়া হয়, আমি ভাই উটের দুধ খাইতে চাই। তো এই টি যদি না খায় তাহলে তো আমাদের ট্যুর সম্পূর্ণ হবে না, কাজে খেতেই হবে। এটা আমাদের দেশি লাল চা, একেবারে 100%। এটা আমি জিজ্ঞেস করলাম যে কীভাবে বানিয়েছে, বললো যে চা গরম করে পাত্তি ঢেলে দেয়, দিয়ে ঢেকে রেখে দেয় 5-7 মিনিট ব্রু করার জন্যে, এবং সেটাই আবার কেউ কেউ এটার মধ্যে এলাচি দেয়। তো এটা আমাদের রেগুলার আমাদের বাসায় যে আমরা লাল চাটা খাই অথবা দোকানে যে বিক্রি করে কোনো স্পাইস ছাড়া প্লেন রেড টি, দিস ইজ হোয়াট ইট ইজ। একটু সুগার দেওয়া হয়েছে অল্প। ভেরি রিফ্রেশিং, থ্যাংক ইউ। এখন এই রিসোর্টে থাকার ফি কত, খরচ কত? এটা একদম মরুভূমির মাঝে একটা রিসোর্ট, আর এখানে পানি আনতে হয় অনেক অনেক দাম দিয়ে। তারপর ইভেন সফট ড্রিঙ্ক বলেন, যে কোনো খাবার, মাছ, এটা এসে সেই লোহিত সাগর থেকে। কাজেই সব কিছুই ভীষণ ভীষণ এক্সপেন্সিভ। এখানে তো মরুভূমির ভিতরে কিছুই নাই ন্যাচারালি। তো এখানে দাম এক একটা, যে ডোম দেখতে পেলেন, এয়ার কন্ডিশনড ডোম, এবং সেটা $350 থেকে $550 কিংবা $500 রাতে, প্রতি রাত, খাবার দাবার সব ইনক্লুডেড। এখন কিন্তু সিজন অনুযায়ী, ওই যে বলেছি, ডিপেন্ড করে ডিমান্ডের উপরে দাম বাড়ে কমে, ফ্লাকচুয়েট করতে পারে। আপনারা সেটা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন যে এক্স্যাক্টলি কথা। আমি যে দামটা বললাম শুধু একটা ধারণা দেওয়ার জন্যে, তবে আমাদের জন্য এটা ছিল কমপ্লিমেন্টারি। এই যেহেতু এটা সোহেল ভাইয়ের ফ্রেন্ড, একজন পার্টনার এখানে এই রিসোর্টের, আমরা সেখান থেকে ইনভাইটেড হয়ে এসেছি এবং আমাদের 1 পয়সা খরচ করতে হয়নি। আর কারণ এটা জাস্ট টু এক্সপেন্সিভ, আর আমাদের জন্য টু এক্সপেন্সিভ। তো আমরা এনজয় করছি, আর খাবার দাবার, এদের সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা ভেরি হ্যাপি, বিকজ এটা কমপ্লিমেন্টারি এই জন্য না, আসলেও আমরা এনজয় করেছি। আর তো আশা করি কালকের ভিডিওতে আপনাদের আবার দেখব। আমরা ইনশাল্লাহ পেট্রা যাব এবং আরও অন্য অনেক সুন্দর জায়গায় আমরা যাব। আশা করি ভালো থাকবেন সবাই এবং এনজয় করবেন আমাদের নেক্সট ভিডিওগুলো। ওয়াদিরাম থেকে আমি মোহাম্মদ আল ফারুক, ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।